আরবি লেখা থাকলেই সেটাকে আমাকে স্পেশাল এবং বিশেষ সম্মান করতে হবে, না হলে গুনাহ হবে, এরকম একটি কনসেপ্ট বা ধারণা আমাদের অনেকের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। এই ধারণাটা সঠিক নয়। আরবি টেক্সট, এই টেক্সটে কোনো কিছু লেখা থাকলেই সেটা ভালো হতে হবে, নট নেসেসারি। আমি চাইলে আপনাকে আরবিতে গালি দিতে পারি, কারণ আপনি আরবি বুঝবেন না। সো আমি আরবিতে গালি দেওয়ার পরে যদি আপনি বলেন সুবহানাল্লাহ, ব্যাপারটি কেমন হবে? আপনি অ্যাপ্রিসিয়েট করলেন গালিকে, তাই না? আরবিতে হলেই যে সেটা ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই। আবু জাহাল যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন্দ কথা, কটু কথা বলেছিল, সেটা তো নিশ্চয়ই আরবিতেই বলেছিল। আবু লাহাব যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়ে কথা বলেছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাযা জামাআতানা, আল্লাহ তাআলা তার জবাবে সূরা তাব্বাত ইয়াদা নাজিল করেছেন। তো আবু লাহাবও তো আরবিতেই বলেছে। এখন এটা যদি আবু লাহাব কোনো কাগজে লিখে নবীজির কাছে চিরকুট আকারে দিতেন, তো আমরা নিশ্চয়ই এই কাগজকে চুমু খেতাম না, নিশ্চয় আমরা সেই কাগজকে রেসপেক্ট করতাম না। সো বিষয়টা পরিষ্কার যে আরবি টেক্সট দেখলেই সেটা সম্মানীয় হতে হবে, এটা নট নেসেসারি। মূল বিষয়টা কি সেটা গুরুত্বপূর্ণ। ভালো কথা যদি ইংলিশেও লেখা থাকে, একজন মুসলিম হিসাবে আমাকে সেটা রেসপেক্ট করতে হবে, সেটাকে সম্মান করতে হবে। আর কটু কথা, খারাপ কথা যদি আরবিতেও লেখা হয়ে থাকে, সেটা আমার সম্মান পাওয়ার হকদার নয়।